আসসালামু আলাইকুম বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম আসছিলাম। এর মধ্যে মেয়ে এসে বললো, মা আকাশে অনেক মেঘ করছে। তখন হঠাৎ করে মনে পড়লো ছাদে না সরিষা রোদ দিয়েছি। দৌড়ে গেলাম ছাদে, গিয়ে দেখি অনেক কাপড় চাপড়ও রোদে শুকাতে দেওয়া হয়েছে, সেগুলো উঠালো মেয়ে। এদিকে আমি হাত দিয়ে সরিষা জড়ো করতে শুরু করলাম। হাত পাট গেছে ভেঙে, সেটা দেওয়ার কাজ হলো না, তাই হাত দিয়ে শুরু করলাম। এদিকে ফুপুকে বললাম, আপনি আমার সাথে সাহায্য করেন। ফুপু আমার সাথে কাজ করতেছিল। ফুপু মানে আমার আপন ফুপু না, উনি আমাদের বাড়িতে থাকেন, সেজন্য ওনাকে আমরা ফুপু বলি। এদিকে চারদিকে এত মেঘ করছে যে চারদিকে অন্ধকার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করতেছিলাম, তার জন্য তাড়াতাড়ি সরিষাগুলো উঠানো হয়ে যায়। ভিজে গেলে আবার বিপদ হবে, তখন আবার রোদে শুকাতে আবার ডবল করে ছাদে উঠানো লাগবে। ফুপুই বস্তাগুলো ধরে ধরে নিচে নামাচ্ছিল, আমি এভাবে জড়ো করতেছিলাম। একবার হাত দিয়ে জড়ো করতেছি, একবার শলা দিয়ে ঝাড়ু দিয়ে জড়ো করতেছি। এদিকে ফুপু বস্তা নিয়ে নিচে গেল, আমি আবার বস্তার মধ্যে সরিষা ভরতে শুরু করলাম। খুব তাড়াতাড়ি করতেছিলাম যেন বৃষ্টি আসার আগে সরিষাগুলো তোলা হয়ে যায়। দেখেন, এক জায়গা দিতে যায় আর এক জায়গা দিয়ে ফেলছি সরিষা বস্তার মধ্যে। আবার তাড়াতাড়ি করতেছি খুব। আর শুধু আকাশের দিকে দেখতেছিলাম যে কেমন মানে কালো হয়ে আসতেছে একবারে। আজকে বছরের প্রথম বৃষ্টি, শুধু বৃষ্টি বললে ভুল হবে, অনেক ঝড়িও হয়েছে সাথে। আসলে গামলা আনতে ভুলে গেছিলাম, সেজন্য প্লেটে করে তাড়াতাড়ি করে উঠাচ্ছি, তাড়াতাড়ি হয় কাজটা। চারদিকে এত পরিমাণের মেঘ, আসলে ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না কেমন মেঘ। মনে হচ্ছে আকাশ পরিষ্কারই আছে, খালি চোখে বোঝা যাচ্ছিল কেমন মেঘ। এরপরে সাথে সাথে উঠে আসলো বাতাস। বাতাস দেখে তো অনেক ভয় পেয়ে গেছিলাম, বোধহয় আমার সরিষাগুলো ভিজেই গেল পানিতে। দেখেন কেমন পরিমাণের মেঘ আকাশে, একদম কালো কুচকুচে হয়ে গেছে চারদিকে। মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আসরের টাইম, দেখে মনে হচ্ছিল মাগরিবের টাইম হয়ে গেছে। এই দেখেন, এর মধ্যে চলে আসলে আর একজন, এটা হচ্ছে কি বলবো কে, হচ্ছে একটা মিষ্টি যন্ত্রণা যাকে বলে। খুব সুইটও, খুব পাকা পাকা কথা বলে। ওর একটা ভিডিও দেখাইছি, দেখেন আপনারা। ও হচ্ছে আমার ভাগনা হয়, আমার ছোটো বোনের ছেলে। ও আমাকে তানি বলে, আন্টি বলতে পারে না, তানি বলে। বস্তায় করে করে উঠাচ্ছিলাম, আর এক বস্তায় ঢেকে দিচ্ছিলাম। আর ফুপু আমার সাথে খুব তাড়াতাড়ি করতেছিল যাতে সরিষাগুলো খুব দ্রুত উঠানো যায়, না ভিজে যায়। এর মধ্যে বাতাস উঠে আসলো, প্রচুর বাতাস। মনে হচ্ছিল সরিষা সহ আমাদেরকে উড়াই নিয়ে যাবে। এবারে দেখেন ধুলা উঠতেছে কত, গাছের পাতা কীভাবে নড়তেছে দেখেন। খুব তাড়াতাড়ি করতেছিলাম, ভয় হচ্ছিল যে বোধহয় ভিজে যাব না। এর মধ্যে বৃষ্টিও পড়া শুরু করছে কয়েক ফোঁটা। কী পরিমাণের বাতাস, মনে হচ্ছিল কালবৈশাখী ঝড় হচ্ছে। গাছে গাছে আমের মুকুল দেখা যাচ্ছে। এ দেখেন বাতাসের মধ্যে পাটিটা চলে গেল উড়ে। বাতাসটা হচ্ছিল ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসের মধ্যে কাজ করতে ভালোই লাগতেছিল। এর মধ্যে বৃষ্টি চলে আসলাম নিচে। দেখেন, ছাদে ছিলাম, মনে হচ্ছিল অত মেঘ নাই, কিন্তু বাইরে নিচে নেমে এসে দেখি কী পরিমাণে অন্ধকার হয়ে গেছে, দেখাই যাচ্ছিল না। মনে হচ্ছিল মাগরিবের আজান পড়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু টাইমটা ছিল আসরের সময়। এই পরিমাণে অন্ধকার। ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ।